যাদের সন্তান অবাধ্য, শিশু থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যাদের সন্তান একেবারেই কথা শোনে না, খুবই জেদি, খুবই যন্ত্রণা দেয়, এমন অনেক সন্তান আছে। বিশেষ করে দেখা যায় সন্তান যখন কিশোর হয়ে যায় তখন সে যা বলে তাই তাকে দিয়ে দিতে হয়। সেক্ষেত্রে মা বাবা একেবারে দিশেহারা হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। কি করবে? তার আদরের সন্তানটাকে কিভাবে তার নিয়ন্ত্রণে আনবে, তার বাধ্যগত করবে, এ নিয়ে মা বাবা অনেক বেশি পেরেশান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার নিয়ন্ত্রণে আসবে। আপনি মা বাবার মহব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবে। শুধুমাত্র ছোট্ট একটি দোয়া 3 বার পড়ে একটি নিয়মে 1 গ্লাস পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়ায়া দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান সারা জীবনের জন্য আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার সন্তান আপনার কথায় উঠবে এবং বসবে। শুধু সন্তান নয়, অনেক সময় দেখা যায় পুত্রবধূকে শাশুড়িরা অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয়। সেক্ষেত্রে আপনি পুত্রবধূ হয়ে আপনার শাশুড়িকে যদি এই দোয়াটি পাঠ করে 3 বার পানিতে ফুঁক দিয়ে পানিটা পান করে দিতে পারেন, আপনার শাশুড়ি আপনার কথা শুনবে, আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনাকে সে মেয়ের মতো করে ভালোবাসবে, ভালো জানবে ইনশাআল্লাহ তাআলা। এমনকি আপনার স্বামী যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার ভরণ পোষণ দেয় না, আপনার কোনো খোঁজ খবর রাখে না, সেক্ষেত্রে এই আমলটি করে আপনার স্বামীকে যদি পানিটা পান করে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা স্বামী আপনাকে পাগলের মতো করে ভালোবাসবে, আপনার প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। দেখেন, অনেক সন্তানই মা বাবার কথা শুনতে চায় না, অথচ প্রতিটা মা বাবাই সন্তানের কল্যাণ চায়, মঙ্গল চায়। একজন মা বাবা সন্তানের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দিতে পারে। অনেক সন্তান এমন আছে, পিতামাতা যদি বলে ডান দিকে যাও, সন্তান বাম দিকে যায়। পিতামাতা যদি বলে সন্তান সামনের দিকে যাও, সেই সন্তানটা পিছনের দিকে যায়। একদমই মা বাবার কথা শুনতে চায় না। অথচ সন্তান এটা একেবারেই বুঝতে পারে না যে তার মা বাবা তাকে কি পরিমাণের মহব্বত করে, ভালোবাসে। দুনিয়ার সবাই ছেড়ে চলে গেলেও মা বাবা কিন্তু সন্তানকে ছেড়ে কখনোই যায় না বা যেতেও পারে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনার সেই আদরের কলিজার টুকরা সন্তানকে যদি আপনার বাধ্যগত করতে চান, আপনার যদি নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে আমি বলবো আজকের এই আমলটা আপনি একটি বারের জন্য হলেও করে দেখবেন। ইনশাআল্লাহ আমলটা খুবই কার্যকরী হবে, আপনার সন্তানকে বাধ্যগত করার জন্য অনেক বেশি কাজে লাগবে। তাহলে আসুন আমি আপনাদেরকে এই আমলের নিয়ম কানুনগুলো বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আর যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে, সুন্দরভাবে আমাদেরকে ওযু করতে হবে। এজন্য ওযুর শুরুতে আপনারা প্রথমে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে এরপরে ওযুটা শুরু করবেন সুন্দরভাবে, মনোযোগ সহকারে, কারো সাথে কোনো কথাবার্তা না বলে আপনারা মনোযোগ দিয়ে ওযুটা সুন্দরভাবে প্রথমে করে নেবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, ওযু যখন হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটা দোয়া পড়বেন। যেই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে চাইলে তোমরা জান্নাতে যেতে পারো। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আপনারা ওযুর শেষে এই ছোট্ট দোয়াটি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে এইভাবে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে ওযু হয়ে গেলে আপনার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। অনেক অনেক সওয়াব আপনার আমলনামায় চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে আপনাদেরকে 1 গ্লাস ভালো পরিষ্কার খাবার পানি নিয়ে বসতে হবে, অথবা চাইলে আপনি 1 বোতল পানিও নিতে পারেন। 1 বোতল স্বচ্ছ খাবারের পানি আপনি নেবেন, অথবা 1 গ্লাস পানি নিয়ে বসবেন। বসার পরে
একটু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে আগে নিজের জীবনের যৌবনের গুনাহের জন্য একটু ক্ষমা চাইবেন ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন, একেবারে ছোট্ট ইস্তেগফারটি। এইভাবে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। যদি তাসবিহ থাকে তাহলে এরকম একটা তাসবির দ্বারা নিয়ে আপনারা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের, আপনার যৌবনের সমস্ত জানা অজানা সগীরা কবিরা শিরকি বিদআতি আপনি যদি মন থেকে পড়তে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এরপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। এরপরে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনার সেই পানির গ্লাসটা অথবা পানির যে বোতল আছে যেটা আপনি সংগ্রহ করেছেন, সেটা আপনার হাতের মধ্যে এইভাবে নেবেন। হাতের মধ্যে নিয়ে আপনারা 3 নম্বরে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে সেই পানির উপরে আপনারা একটি ফুঁক দিবেন। 3 বার পাঠ করা হয়ে গেলে 1 বার ফুঁক দিবেন। কতবার ফুঁক দিবেন? 1 বার ফুঁক দিবেন। সেই দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 3 বার পড়া হয়ে গেলে পানির উপরে একটি ফুঁক দিবেন। এরপরে 4 নম্বরে যেই দোয়াটি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি খুবই ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ বিশেষ নাম রয়েছে। এই নামটি আল্লাহ রসুল বলেছেন, যারা 1000 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানকে উদ্দেশ্য করে যদি পাঠ করে, তাহলে তাদের সন্তানকে তাদের নিয়ন্ত্রণে এনে দিবে, তাদের বাধ্য করে দিবে। মা বাবার প্রতিটা কথা সন্তান শুনবে ইনশাআল্লাহ তাআলা। তো এই নামটি আপনারা 1000 বার পড়বেন। খুবই ছোট্ট একটি নাম। 1000 বার পড়া হয়ে গেলে পানির বোতলে বা পানির গ্লাসে একটি ফুঁক দিবেন। এইভাবে পড়বেন, আশ-শাহীদু 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 আশ-শাহীদু। এই নামটি 1000 বার পড়বেন। এরপরে পানির উপরে একটা ফুঁক দিবেন। তারপরে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, এই আমলটা যদি আপনার সন্তানের জন্য করে থাকেন, সন্তানের জন্য যদি করে থাকেন, তাহলে এই দোয়াটি পড়বেন 3 বার আবারও। সেই দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বিসমিল্লাহ সহকারে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি 3 বার পড়া হয়ে গেলে আবার একটি ফুঁক দিবেন আপনার সেই পানির গ্লাসে বা পানির বোতলের উপরে। তারপরে আপনি আবারও শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমলটা শেষ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে এই পানিটা আপনার যখনই সুযোগ হবে, সময় হবে, আপনার শিশু বাচ্চা হোক অথবা আপনার প্রাপ্তবয়স্ক কিশোর ছেলে হোক, সন্তান হোক, আপনি তাকে সুযোগ মতো পান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার বাধ্য হয়ে যাবে। আর যারা যারা আপনার স্বামীর জন্য করবেন,
কিংবা আপনার স্ত্রীর জন্য করবেন অথবা আপনার শাশুড়ির জন্য করবেন, তারা আশ-শাহিদু এই দোয়াটা পড়বেন না এবং রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটাও পড়বেন না। তারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা 3 বার পড়ে পানিতে ফুঁক দিবেন। সেই দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ে পানির উপরে একটি ফুঁক দিবেন। যারা স্বামীর জন্য অথবা শাশুড়ির জন্য, ছেলে ছাড়া অন্য যার জন্য করবেন, তারা 1 নম্বরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়বেন। আর 2 নম্বরে ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই দোয়াটি পড়ে পানিতে ফুঁক দিয়ে পানিটা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন।